ফ্রম মাই চ্যানেল নাবিদিন মোশন। সো ভেবে দেখেন যে আপনার ক্লায়েন্ট আপনার এআই এপিআইকে একটা রিকোয়েস্ট পাঠালো, আর লেটস সে এরকম অনেকটা যে এই 10 ঘন্টার অডিও ফাইলটা থেকে টেক্সটের যে ট্রান্সক্রিপ্ট আছে সেটা ট্রান্সক্রিপ্ট বানিয়ে সরাসরি তুমি একটা সামারি তৈরি করে ফেলো। ওকে, সো এই কাজটা শেষ হতে অন্তত কিন্তু 5 থেকে 10 মিনিট সময় লেগে যেতে পারে, রাইট? আর এখন আপনি যদি ক্লায়েন্টকে একটা স্ট্যান্ডার্ড সিঙ্ক্রোনাস রেস্ট এপিআই দিয়ে আপনি যদি ঝুলিয়ে রাখেন, তাহলে ব্যাপারটা কেমন হবে একটু চিন্তা করেন। সো এই যে আপনার নেটওয়ার্ক গেটওয়ে আছে, সেই নেটওয়ার্ক গেটওয়েতে আপনার 504 একটা আপনার গেটওয়ে টাইম আউট খাবে, রাইট? অ্যান্ড দেন আপনার ক্লায়েন্টের কানেকশন আপনার ড্রপ হয়ে যাবে। আর কি হবে, আর সার্ভারে যেই মেমোরি আছে সেটা ফালতু আপনার অকেজো, লিক হয়ে যাবে আর কি। সো এই যে আপনার মাল্টি টেনেন্ট এআই অ্যাপ্লিকেশনে সব কাজ স্ট্রিমিং বা আপনার সিঙ্ক্রোনাসলি কিন্তু করা সম্ভব হচ্ছে না, রাইট? কিন্তু কিছু কাজ, যেমন ফর এক্সাম্পল ডকুমেন্ট পার্সিং করা বা এমবেডিং জেনারেশন বা আপনার ফাইন টিউনিং, সম্পূর্ণ কিন্তু আপনার অ্যাসিঙ্ক্রোনাস একটা টাস্ক, রাইট? সো আজকের এই পর্বে আমরা শেখার চেষ্টা করবো যে কীভাবে একটা প্রোডাকশন গ্রেড উইচ ইজ আপনার একটা মাল্টি টেনেন্ট রেস্ট এপিআই ডিজাইন করা হয়, এবং যেখানে থাকবে আপনার একটা অ্যাসিঙ্ক টাস্ক পোলিং থাকবে, সাথে আপনার ওয়েব হুকস থাকবে, অ্যান্ড আপনার একটা আইসোলেটেড একটা সেশন আইডি থাকবে, যেটার ম্যানেজমেন্ট থাকবে আর আইটির ম্যানেজমেন্ট, এবং এগুলার একটা আপনার সব মিলিয়ে কম্বাইন্ডলি একটা পারফেক্ট একটা আর্কিটেকচার হয়ে যাবে। ওকে, সো আশা করি পুরো ভিডিওটা আমার সাথে দেখবেন, দেন হ্যাঁ আমরা আরও সামনে এগিয়ে যেতে পারবো। সো আমি একদম পুরো ফাউন্ডেশনাল নলেজ থেকে শুরু করবো, ওকে, যেন আপনারা বুঝতে সুবিধা হয়। আর একটাই রিকোয়েস্ট, আগের এপিসোডগুলো অবশ্যই দেখে আসেন, তাহলে এই ভিডিওটা বুঝতে আপনাদের আরও একটু ভালো হবে। ওকে, এই আর কি। সো যখন কোনো অপারেশন লেটসে আপনার 3 সেকেন্ডের বেশি আপনার সময় নেয়, তখন রেস্ট এপিআই এর ডিজাইন প্যাটার্ন কিন্তু একটু বদলে যায়, রাইট? সো এখানে আমরা দুইটা প্রধান আর্কিটেকচারাল প্যাটার্ন আমরা কিন্তু ব্যবহার করি। একটা হচ্ছে ফার্স্টে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার একটা অ্যাসিঙ্ক্রোনাস জব পোলিং বা HTTP 202 অ্যাকসেপ্টেড এরকম আর কি। ওকে, সো আপনার ক্লায়েন্ট কী করবে, ক্লায়েন্ট ডেটা পাঠালে সার্ভার সাথে সাথে প্রসেস না করে সেটাকে কী করবে, একটা 202 অ্যাকসেপ্টেড একটা রেসপন্স হিসেবে নেবে। ওকে, অ্যান্ড দেন একটা জব আইডি, ওকে, একটা জব আইডি সে কী করবে, রিটার্ন করে দেবে। সো এরপর ক্লায়েন্ট কী করবে, পরপর আপনার ওই যে যখন আমরা ব্যাকএন্ডে লিখে আমরা লিখতে অভ্যস্ত, রাইট? তো আমরা কী লিখি, আমরা গেট দেন স্ল্যাশ v1 স্ল্যাশ দেন জবস অ্যান্ড দেন স্ল্যাশ দিয়ে আমরা কী দিব, কোন জব আইডি। ওকে, লেটস সে জব আন্ডারস্কোর আইডি। সো এই ইউআরএলতে আমরা গেট রিকোয়েস্ট পাঠাবো। সো এই যে আমি যেটা বললাম গেট v1 জবস অ্যান্ড দেন আপনার জব আন্ডারস্কোর আইডি, এই পুরো জিনিসটাকে ডেকে আমরা কাজের একটা স্ট্যাটাস উইচ ইজ একটা পেন্ডিং প্রসেসিং আর অথবা আপনার এটা কমপ্লিটেড, এইসব আর আমরা চেক করি, রাইট? সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার একটা ওয়েব হুক ইভেন্ট নোটিফিকেশন। সো এখানে যেটা হয় যে আপনার ক্লায়েন্ট কাজের সাথে একটা করবে, একটা কলব্যাক ইউআরএল পাঠিয়ে দেবে। সো ব্যাকগ্রাউন্ডে কী হবে, আপনার কাজ শেষ হলে আমাদের ব্যাকএন্ড ক্লায়েন্টের ওই যে আপনার ইউআরএলে একটা আপনার পোস্ট পেলোড পাঠিয়ে দেবে। ওকে, এর পাশাপাশি কী হবে, এর পাশাপাশি আপনার একটা মাল্টি টেন্ডেন্সি আপনার সুনিশ্চিত করবে, এবং এটা সুনিশ্চিত করতে আপনার প্রতিটা এন্ড পয়েন্টে আমরা কী করব, আমরা টেনেন্ট আইডি আইসোলেশন রেখে দিব। ওকে, সো যাতে করে কী হবে, আপনার কোম্পানির লেটস সে কোম্পানি এ এর ব্যাকগ্রাউন্ড টাস্ক কোম্পানি বি এর ডেটা অ্যাক্সেস বা মেমোরি ওভারল্যাপ কখনোই করতে পারবে না। ওকে, সো এটা একটা ক্রুশাল ব্যাপার ছিল, আশা করি আপনাদের মাথায় ঢুকেছে। যাদের ঢুকে নেয় একটু পিছনে যান, আবার শোনেন, আশা করি ঢুকে যাবে। ওকে, সো এখন আমরা আরেকটা জিনিস নিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে যে আপনার একটা প্রোডাকশন গ্রেড অ্যাসিঙ্ক্রোনাস অ্যান্ড আপনার একটা স্টেটফুল এপিআই সিকোয়েন্স কীরকমভাবে কাজ করে। ওকে, সো এখানে যেটা হয় যে ফার্স্টে যেটা আপনার মাথায় এসে যাবে সেটা হচ্ছে আপনার রিকোয়েস্ট রাউট আপনার রিকোয়েস্ট রাউট অ্যান্ড আপনার টেনেন্ট ভেরিফিকেশন। সো ক্লায়েন্ট যখন প্রম্পট
বা ফাইল পাঠায়, মিডলওয়্যারে কি হয়, একটা কি আপনার এক্স টেনেন্ট আইডি, ওকে, লেটস আমরা এটা কীভাবে লিখি, আমরা লিখি এক্স হাইফেন টেনেন্ট হাইফেন আইডি, ওকে। সো এক্স টেনেন্ট আইডি অ্যান্ড কি আমরা একটা অথরাইজেশন সিগনেচার আমরা কি করি, আমরা যাচাই করে আমরা একটা রিকোয়েস্ট কি করি, আমরা অ্যাকসেপ্ট করি। সেকেন্ডে যেটা আছে সেটা হচ্ছে আপনার একটা জব ক্রিয়েশন অ্যান্ড স্টেট স্টোরেজ। সো সিস্টেম সাথে সাথে রেডিস বা পোস্টগ্রেস ডেটাবেসে কি করবে, একটা জব রেকর্ড ডিক্লেয়ার করে ফেলবে, ওকে। অ্যান্ড কি হবে, অ্যান্ড আপনার অ্যাসিনক্রোনাস মেসেজ ব্রোকারে কি হবে, ফর এক্সাম্পল কি আমরা জানি অবশ্যই RabbitMQ বা আপনার কাফকা, ওখানে কি হবে আপনার ওই মেসেজ ব্রোকারে আপনার মেসেজ পুশ করে জব আইডি আপনার রিটার্ন করে দিবে, ওকে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আপনার একটা টেনেন্ট অ্যাওয়্যার সেশন কনটেক্সট, ওকে। সো এখানে যেটা হয় আপনার যে আপনার চ্যাটিং বা আপনার এজেন্ট অ্যাপের জন্য কি আমরা ইউজার লেভেলে আমরা কি করি, একটা সেশন আইডি আমরা মেনটেন করি, ওকে। সো প্রতিটা আপনার নতুন মেসেজে এই আইডি দিয়ে আমরা কি করি, আমরা মেমোরি স্টেট কি আমরা লোড করি, ওকে। অ্যান্ড কি কাজ শেষে আমরা সেই আইসোলেটেড স্টেটটা কি হয়ে যায়, আপনার সিঙ্ক হয়ে যায়, ওকে। সো এতটুকুও গেল। দেন আমরা কি করি, এবার আমরা চিন্তা করি যে কোড লেভেলে আসলে এটা কিভাবে আমরা আসলে একটা কি পরিষ্কার স্ট্যান্ডার্ডাইজড একটা রেস্ট এপিআই কন্ট্রাক্ট তৈরি করতে পারি, রাইট। সো আমি একটা কোড আপনাদেরকে স্ক্রিনে দেখাবো, সো আপনারা ওইটা দেখে বোঝার চেষ্টা করবেন, ওকে। সো এইখানে ফর এক্সাম্পল আমরা দেখব যে কিভাবে আমরা একটা ফাস্ট এপিআই বা আমরা Node.js-এ এন্ড পয়েন্ট আমরা ডিজাইন করি, ওকে। সো এখানে আপনারা যেটা দেখবেন যে আমরা একটা পোস্ট রিকোয়েস্ট আমরা কী করবো, পোস্ট, দেন আমরা কী করবো, পোস্ট স্ল্যাশ v1 স্ল্যাশ টেনেন্টস, অ্যান্ড দেন আমরা কী করবো, ওই টেনেন্টসের জন্য আমাদের কি থাকবে, টেনেন্টস আইডি থাকবে, আগে যেরকম ছিল জব আইডি, সো এরকম টেনেন্টস আন্ডারস্কোর আইডি থাকবে। দেন স্ল্যাশ দিয়ে আমরা কি করতে চাই, আমরা ট্রান্সক্রাইব করতে চাই, রাইট। সো কী হবে, আমরা স্ল্যাশ দিয়ে আমরা একটা অডিও দিব, দেন স্ল্যাশ ট্রান্সক্রাইব, অ্যান্ড দেন এইটার রিটার্নটা কি হবে, এটা রিটার্ন করবে কি আপনার 202। বেসিক্যালি আমি এতক্ষণ যেটা গল্প করলাম এটা আমি আপনাদেরকে কোডের মাধ্যমে একটা সুডো কোড আকারে বললাম, ওকে। সো আমরা কি এটা রিটার্ন করবে কি 202 অ্যাকসেপ্টেড। অ্যান্ড কি হবে, অ্যান্ড হবে আপনার লোকেশনের ক্ষেত্রে আপনার কি করবে, লোকেশন স্ল্যাশ v1 স্ল্যাশ জবস অ্যান্ড দেন স্ল্যাশ জব আন্ডারস্কোর সামথিং, লেটস আমি এটাকে দিলাম 123। সো জব আন্ডারস্কোর 123, সো এটা একটা জব আইডি, রাইট। সো দেখেন পোস্টে ছিল এই কয়েকটা, রাইট। পোস্টে ছিল কি আমরা ট্রান্সক্রাইব করতাম, সো এর জন্য আমরা রিটার্ন করলাম কি 202 অ্যাজ অ্যাকসেপ্টেড, অ্যান্ড আমরা কি লোকেশন উইচ ইজ অ্যাজ জব আন্ডারস্কোর 123 অ্যাজ আইডি, ওকে। দেন আরেকটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে গেট। এই গেটে কি হবে আপনার ওই একই রকম, জাস্ট গেট স্ল্যাশ v1 স্ল্যাশ জবস, দেন স্ল্যাশ ওই যে আমরা জব আইডি যেটা ছিল জব আন্ডারস্কোর 123, এবং এটা কি করবে আপনার, এটা আপনার একটা স্ট্যাটাস রিটার্ন করবে। দেন আমরা আরেকটা কোডের কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনার ওই একই পোস্ট রিকোয়েস্ট, দেন স্ল্যাশ v1 স্ল্যাশ কী দরকার আমাদের, চিন্তা করেন আমাদের ওয়েব হুকস দরকার, সো ওয়েব হুকস দেন স্ল্যাশ ডেলিভার। সো এই গোটা জিনিসটায় এখন আপনার কি রিটার্ন করবে, আপনার ব্যাকগ্রাউন্ড ওয়ার্কার কাজ শেষে ওরা কি করবে, আপনার সাইন সহ আর কি, ওকে, সাইন সহ যেটা বলে বা স্বাক্ষরযুক্ত একটা কি করবে, একটা HMAC সাইন, আমি যদি আরও টেকনিক্যাল ভাষায় বলি, অথবা জাস্ট সাইন সহ আমরা কি করব, ক্লায়েন্টকে আমরা কি করব, আমরা নোটিফাই করে দিব, ওকে। সো একটু খেয়াল করে দেখেন কি হচ্ছে এখানে, আমরা ওয়েব হুকে আমরা সিকিউরিটি নিশ্চিত করতে আমরা কিভাবে আসলে এই যে প্রসেসটা, এই যে আমরা যদি কোডের ভাষায় বলি এটা অনেকটা এরকম যে এক্স হাইফেন সিগনেচার হাইফেন দেন কি আপনার ওই যে SHA 256, ওকে। সো এই হেডারটা আমরা পাঠাচ্ছি, ওকে, যাতে করে কি হবে, কোনো হ্যাকার আপনার কোনো ফেক ওয়েব হুক কিন্তু পেলোড ইনজেক্ট করতে যেন না পারে, এটাই হলো আর কি আপনার মেইন এন্ড গোল আমি যদি বলি, ওকে। সো তাহলে আজকের এই ভিডিও থেকে আমাদের টেকঅ্যাওয়েটা কি সেটা একটু বোঝার চেষ্টা করেন। হেভি কোনো AI টাস্কের জন্য কখনোই কিন্তু আমরা
সিঙ্ক্রোনাস রেস্ট এপিআই ব্লকিং করে কিন্তু আমরা রাখবো না। ওকে, যেন আপনার ওই যে HTTP 202 অ্যাকসেপ্টেড প্যাটার্ন আছে না, সেটা আমরা ইউজ করা ট্রাই করব। ওকে, দেন আরেকটা কি আমরা জানলাম যে ওয়েব হুক ডেলিভারির সময় আমরা কি করব, আমরা ডেটা সিকিউরিটির জন্য আমরা HMAC ওয়েব হুক সিগনেচারের যে ইউসেজ সেটা আমরা ইনশিওর করব। ওকে, দ্যাটস অলসো ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দেন আপনার কি এই যে আপনার যে মাল্টি টেনেন্ট যেই সিস্টেম আছে সেই সিস্টেমে ডেটা লিক ঠেকাতে আমরা কি করব, প্রতিটা রিকোয়েস্টে আমরা কি করব, টেনেন্ট আইডি লেভেলে ডেটা আইসোলেশন আমরা কি করব, আমরা বজায় রাখবো। ওকে, সো এই ছিল মোটামুটি এই এপিসোডের কাহিনী। আর পরের পর্বে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে লাইক ডাটা বেসিস অ্যান্ড ভেক্টর স্টোরস, দেন আমরা কিভাবে এটা কি মাস্টার করা যায় উইথ পোস্টগ্রেস উইথ পিজি ভেক্টর, লেটস সে আপনার আলাদা রিলেশনাল আর কি আপনার ভেক্টর ডেটাবেসের যে আপনার সমস্যাগুলো আছে সেগুলা এরিয়া আমরা কি কীভাবে কি করতে পারি, আমরা পোস্টগ্রেস ডাটাবেসে কীভাবে আমরা রিলেশনাল ডাটা অ্যান্ড খুবই ইন্টারেস্টিং HNSW যেই আপনার ভেক্টর ইন্ডেক্সিং আছে সেটা কিভাবে আমরা এটা এক্সিকিউট করতে পারি, রাইট? সো এইগুলোই আমরা একদম ফাউন্ডেশন থেকে শেখার চেষ্টা করবো। সো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অ্যান্ড স্টে উইথ নাবিদ ইন মোশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও আপনারা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই বলে আজকে ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তারা বাই বাই।